এই এলাকায় যত কবরবাসী আযাবে কষ্ট পাচ্ছে তাদেরকে আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দান করুন। বিশাল আয়োজন করেছেন আপনারা সবাই মিলে, মাশাআল্লাহ। দিন বদিন আল্লাহ আরো তরক্কি দান করুন। আমি আস্তে আস্তে দেখলাম, মুগ্ধ হলাম। যথেষ্ট চেষ্টা করেছেন সবাই মিলে। রবের দরবারে ফরিয়াদ, যারা মাহফিলকে সাজিয়েছেন, সহযোগিতা করেছেন, উপস্থিত হয়ে সুন্দর করেছেন, আল্লাহ আমাদের সকলের জীবনকে সাজিয়ে দেন। রাত গভীর হচ্ছে, অনেকেই দূর থেকে এসেছেন, বাড়িতে ফিরে যাওয়ার চিন্তাও মাথায় আছে। সবকিছুকে সামনে রেখে দীর্ঘক্ষণ কোনো অবকাশ রাখবো না। আমি সবার কাছে নিবেদন রাখবো, ভালোবাসা নিয়ে আপনাদের কাছে এসেছি। ভালোবাসা এবং দোয়া নিয়ে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। একটু আস্তে করে বলেন ইনশাআল্লাহ। আমি যতক্ষণ বলবো রব বলাবেন আমাকে, অনুরোধ রাখবো সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কথা নিবেন কি নিবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে অনুরোধ রাখবো নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন প্রত্যেকটা শব্দ এবং লাইনে। সঠিক মন লাগলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহর খুশির জন্য। যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি একবার বলি মারহাবা। হুজুর তাকবীর করেছেন, আল্লাহ আমল করার তৌফিক দান করুক সবাইকে। আরো যারা তাকবীর করেছেন, আল্লাহ হুজুরদের ইলমে হায়াতে রিজিকে বরকত দান করুক। যেহেতু ক্যামেরাম্যানরা সারা সবাই বসে যান, জি আপনারা একটু বসে শুনবেন। বসেন, মোটামুটি 10-20 মিনিট সময় দিতে পারবেন তো আপনারা? যারা দাঁড়ায় আছেন তারা একটু বলেন না, 10-20 মিনিট পারবেন ইনশাআল্লাহ? অনেকের এখন থেকে মিস কল আসা শুরু হয়েছে। মোবাইল বন্ধ, যারা মোবাইল বন্ধ করেছেন মোবারকবাদ আপনাদেরকে। রবের প্রেমিক হিসেবে আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। যত উলামায়ে কেরাম আছেন, যত বাবা দাদা নানার বয়সী আছেন, সবার দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ঈমানি শক্তিটাকে কাজে লাগিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। প্রত্যেকটা শব্দ নোট করবেন। একটু আগে শুনলাম এখানে মসজিদের কথা বলা হচ্ছে। আছে আগে থেকে সবার ভালোবাসায় কোনো নির্মাণ হবে, যদি আমি ভুল না বলে থাকি। মসজিদটা কার? মসজিদটা মান আল্লাহর, যেহেতু মসজিদটা আমাদের সবার দায়িত্ব আছে। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। এই মসজিদটা কোন দিকে, একটু আঙ্গুল দিয়ে দেখান। রাস্তা, মসজিদের রাস্তা চিনে আছে তো? আল্লাহ আমাদেরকে শুক্রবার ছাড়াও সেই মসজিদের দিকে যাওয়ার তৌফিক দান করুন। আমরা মসজিদের রাস্তা চিনি শুধু সপ্তাহে কয়দিন, কয় রাকাতের। আসুন, এই মসজিদটা কার ঘর? মাদ্রাসার ভাইয়েরা একটু মনোযোগ দিন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম মক্কাতে আমার একটা ঘর আছে, যেটাকে পৃথিবীর নাবিও বলা হয়। মেজারমেন্টের মধ্যে পৃথিবীর নাবি বলা হয়। এই কাবাটাকে তুমি একটু পুনর্নির্মাণ করো। আমি বলবো না, সুবহানাল্লাহ আপনারা বলবেন। তো ইব্রাহিম নবী বললেন, আল্লাহ কোন একটি পুনর্নির্মাণ কিংবা নির্মাণ করতে গেলে তো জিনিসের দরকার, ইটের দরকার, লোহার দরকার, সিমেন্টের দরকার, মিস্ত্রির দরকার, হেল্পারের দরকার। আল্লাহ মক্কায় তো আমি ইব্রাহিম ছাড়া আর কিছুই নাই।
কাপড়ের দোকান, টাইলসের দোকান, লোহার দোকান? বানাবো তো বানাবো কেমনে? রব বলে, হুকুম আমি যেহেতু দিয়েছি, ব্যবস্থা আমি রবই করে দিব, ব্যবস্থা আমি রবই করে দিব। ইব্রাহিম হুকুম দিয়েছি, পালন করা শুরু করো। আমি রব, সে কাবা নির্মাণে যা প্রয়োজন আমি রব ব্যবস্থা করতেই থাকবো, তুমি কাজ করতেই থাকবা, আমি দিতেই থাকবো, তুমি কাজ করতেই থাকবা। সুবহানাল্লাহ বলতে থাকি না, আমি দিতে থাকবো, তুমি কাজ করতে থাকবা। ইটের দোকানের দরকার নাই, জান্নাতের পক্ষ থেকে ইট চলে আসবে, পাথর চলে আসবে। সিমেন্টের তেমন কোনো দরকার নাই, তুমি শুধু বসাবে লাগিয়ে লাগিয়ে, অটোমেটিক জোড়া আমি আল্লাহ লাগিয়ে দেব, আমি আল্লাহ লাগিয়ে দেব। জেনে রাখুন, মনে রাখুন, শুনে রাখুন, পৃথিবীর সব ইঞ্জিনিয়ার আমার সাথে একমত হবেন, সাথে আপনাদের। সেটা হচ্ছে পৃথিবীতে যত বড় বড় দালান বানানো হোক, ফ্লাইওভার বানানো হোক, সেতু বানানো হোক, সবার গ্যারান্টি হচ্ছে 100 বছর, 100 বছর, 100 বছর। 100 বছরের পরে সেটা আর গ্যারান্টির মধ্যে ধরা হয় না, গ্যারান্টির মধ্যে ধরা হয় না। আর উপরে জিনিস ততই টিকে, নিচে যত মজবুত হয়, নিচে বেস যত মজবুত হয়, নিচে যত পিলার মজবুত হবে, উপরে তত শক্ত হবে। তাই তো অনেক বাড়িওয়ালা ভাই বলতে শোনা যায়, উপরে বানাতে যত খরচ হয়েছে তার চাইতে 2 ডবল মাটির নিচে চলে গিয়েছে, মাটির নিচে চলে গিয়েছে। রডের মধ্যে সুতার একটা সেন্টিমেন্ট আছে, কর্নারের পিলার কত সুতার কতটা রড হবে, মাঝখানের পিলারটা কত সুতার কতটা রড হবে, এরকম একটা মেজারমেন্ট আছে। মনে রাখবেন, জেনে রাখবেন, কোন প্রকার লোহা হয় নাই, বেস হয় নাই, যে ঘরে 1000 বছর এখনো টিকে আছে, এটাই মক্কাতুল মুকাররমার কাবা শরীফ। আল্লাহ একবার বলি মারহাবা। আসেন তো আপনারা, আমার বিদায় দিয়া চলে যাবেন। আপনাদের মেহমান নাই, আপনাদের এলাকায় মেহমানদারি আছে নি? মেহমানদারি মানে শুধু খাওয়ানো নয় ভাই, কেমন আছেন জিজ্ঞেস করাও মেহমানদারি, মেহমানকে সম্মান করাও মেহমানদারি। আসেনি আপনাদের এলাকায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যতজন আল্লাহর বান্দা নবীর উম্মত এখানে আছেন, ফুল ভলিউম একবার ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। আল্লাহ মহব্বত কবুল করুক। কাবা শরীফের কোন বেশ, পিলার, রড 100 বছর টিকে না। এত মেজারমেন্ট ইঞ্জিনিয়ারিং গিরি করার পরও 100 বছর টিকে না। হাজার হাজার বছর এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে সসম্মানে দাঁড়িয়ে আছে সেই কাবা শরীফ। আসুন, দ্বিতীয় নম্বর কথা আমি বলবো, আপনারা শুধু মিললে নিবেন। জোরাজোরি করে কি আর প্রেম হয়? প্রেম ছাড়া কি আর মজা হয়? মজা ছাড়া কি আর শান্তি হয়? শান্তি না থাকলে কি আর জীবন হয়? বলেন কাবা শরীফ, বলেন কি শরীফ? এই কাবা শরীফের একটা গিলাফ আছে, কি কালার? সব মানুষ আমার সাথে একমত হবেন, 2টা কালারের মধ্যে ময়লা বেশি তাড়াতাড়ি দেখা যায়। সাদা। এতগুলো মানুষ কাবা শরীফকে তাওয়াফ করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক।
মানুষ যে তাওয়াফ করে নাক থেকে ধুল বের হয়, শরীর থেকে ধুল বের হয়, এতদিনে তো প্রত্যেকটা দিন কাবা শরীফের কালো গিলাফ সাদা হয়ে যাওয়ার কথা। আমি আপনার সামনে আছি, আপনি এখন লাইভের মধ্যে ইউটিউবে কাবা শরীফের তাওয়াফ দেখেন, ক্যামেরার আকর্ষণ যেগুলো হাই পাওয়ার রেজলিউশন ক্যামেরা, যেখানে সামান্য ধুলা পর্যন্ত চলে আসে, এমন ক্যামেরা দিয়ে আপনি কাবা শরীফের কালো গিলাফকে দেখেন, এখনো দেখবেন স্বচ্ছ কালো হয়ে আছে, স্বচ্ছ কালো হয়ে আছে, স্বচ্ছ কালো হয়ে আছে। আপনি আমি সাদা কাপড় একদিন থেকে 2 দিন পরতে পারি না, এদিকে ময়লার দাগ, ওদিকে ময়লার দাগ, আওয়াজ দেন না রে ভাইয়া, কালো কালার পরে যদি রাস্তা দিয়ে হাঁটে যায়, শ্বশুর বাড়িতে যাওয়ার আগেই দেখা যায় ফ্যান্টের মধ্যে ময়লা দেখা যায়, আসলে দেখা যায়। ও কাবা, কালো তো কেউ পছন্দ করে না, সচরাচর কালো কালার তেমন কেউ পছন্দ করে না। রঙের ক্ষেত্রে সেই কালো যখন আল্লাহর ঘরের সাথে লেগে গিলাফ হয়ে গেল, আশিকরা রবের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ জীবনে একবার হলো তোমার ঘরটাকে যেন সচক্ষে দেখতে পারি, সে তৌফিক। সব কালো কালো হয় না, এটা যখন রবে কবুল করে নেই তখন সেই কালোটা হাজার সাজাচ্ছে, তো দামি হয়ে যায়। একটা কথা রাখবেন, সুন্দর মানি ফর্সা নয়, অসুন্দর মানি কালো নয়। যদি অসুন্দর মানি কালো হতো, সবাই কাবার গিলাফ দেখতে পাগল হতো না। সুন্দর মানি যদি সাদা হতো, তাহলে কাফনের কাপড়কে মানুষ এত ভয় পেত না, কাফনের কাপড়কে মানুষ এত ভয় পেত না। তার মানে সৌন্দর্য না সাদাকে ডিভাইন করে, সৌন্দর্য না কালোকে ডিভাইন করে, সৌন্দর্য তো আল্লাহর রহমতের উপর নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা জিন্দা আছেন তো সবাই? ফিসনের ভাইয়েরা খুব চালাক, বন্ধু কয় চল সামনে এখন যাইস না, সামনের জন যখন ফুলে গেছে আমাকে পিছনে আসছে, কি তারে দেখুন চিল্লে চিল্লে গলা পাঠানো লাগে, তার বান্দা সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে ঘর বানাতে বললেন কে? এবার ইব্রাহিম নবী বললেন আল্লাহ জিনিসও আছে, মিস্ত্রিও আছে, আল্লাহ হেল্প আছে না, আল্লাহ বললেন ইব্রাহিম হেল্পারের জন্য। ইব্রাহিম নবী বলেন আল্লাহ পুরো মক্কাতে আমি, হাজেরা আর আমার 2 সন্তান ছাড়া আল্লাহ হেল্পার তো লাগবে। রব বলে যে 2 জন আছে, 2 জন সন্তান থেকে একজনকে আবার হেল্পার বানাতে হবে। এবার আমি বলবো আপনার সাথে আসলে নাই বলবেন, মিস্ত্রি ইট নাই বলেন নাকি, লোহা সিমেন্ট হেল্পার, হেল্পার মিস্ত্রি আল হেল্পার প্রস্তুত, আল্লাহ পাক সরঞ্জাম পাঠাই দিন। যারা সচক্ষে কাবা দেখেছেন, কাবা ধরেছেন, এমন কোন ব্যক্তি এখানে থাকলে হাত তুলে জি মাশাআল্লাহ, যে মাশাআল্লাহ। আজকে যারা হাত তুলতে পারে না, আল্লাহ তাদেরকে এরকম প্রশ্নের উত্তরে হাত তোলার তৌফিক। আপনারা সবাই চুপ করে থাকবেন, যারা কাবা ধরেছেন শুধু তারা সাক্ষী দিবেন। পৃথিবীতে অনেক পাথর দেখেছেন, অনেক পাথর ধরেছেন, কাবার পাথরের মতো পাথর পাথরের নিয়ম হচ্ছে রোদ পড়লে গরম কমে না বাড়ে, আর কাবা শরীফের পাথরের মধ্যে যখন না আসে বুক লাগায়। সুবহানাল্লাহ বলে না, মানুষ মৃত্যুকে ভয় পায়, কিন্তু কাবার গিলাফের সাথে যখন পাথর মোবারকের সাথে যখন বুক হাত লাগে, তখন অনেকে দোয়া করে সাপ দিলে দে, মরলে মইরাম, এখানেই মরণ হোক, কাবার সাথে বুক লাগবে, আমার জান বের হয়ে যাবে, আমার জান বের হয়ে যাবে। এর চেয়ে বড় সৌভাগ্য কি হবে? রবের কাবার সাথে বুক লেগে জানটা চলে গিয়েছে রবের দরবার।
মুসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকবে, ঈসা নবীর উম্মত থাকলে কথা বলার দরকারই নেই। শুধু আমার নবী রহমতুল্লিল আলামিনের উম্মত যারা আছেন তারা শুধু মাথা রাখবে। মিস্ত্রি হেল্পার পাঠাই দিলেন, এগুলো আবার আমাদের এগুলা করেন্সি 5-10 ইঞ্চির ইট না। মাদ্রাসার কোনো ভাই আলেম ওলামা থাকলে আমার জন্য একটু দোয়া দিতে থাকেন। আজকে পাগলামি কিছু চলবে ইনশাআল্লাহ। রব বলে যে হাতটা লাগাও তুমি, ফুলার মতো করে তুলা আমি বানাই দিব। ইব্রাহিম তুমি শুধু হাত লাগাও, সেটাকে হালকা কিভাবে করতে হয় আমি রবের জানা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি রব হুকুম দিয়েছি আদেশ পালন করো, কাজ হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কতগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোনো কিছু বানাইতে গেলে একটা ডিজাইনের দরকার আছে, একটু বলেন আছে। আপনি যদি মিস্ত্রি বানাবেন, একটা ঘর বানাবো, উনি আপনাকে বলবেন আগে ইঞ্জিনিয়ার দিয়ে দেয়, প্ল্যানিং ড্রয়িং দেয়। আমার কাছে প্ল্যানিং মনে হয় মিস্ত্রি আল্লাহর ঘরটা যে শেড দিয়ে বানাবে, যে রূপে বানাবে, হুকুম কার? বানাবে কি? নবী হযরত। মাদ্রাসার বাইরে একটু খেয়াল করেন, কে বানাবে? নবী হযরত। কোন একটা তো ওই ড্রয়িং তো দরকার, বানানো সম্ভব, একটা তো ডিজাইন দরকার। ইব্রাহিম নবী বলে আল্লাহ দিয়েছো সব, কোন ডিজাইনে বানাবো, কোনটা কতটুকু কত ইঞ্চি সামনে যাব, কোনটা কতটুকু কত ইঞ্চি উপরে যাব, মেজারমেন্ট তো দাও। রব বলে যে মেজারমেন্ট সপ্তম আসমানের উপরে দেখো, বাইতুল মামুর দেখো, বাইতুল মামুর দেখো, বাইতুল মামুর দেখো, বাইতুল মামুরের মতো করে কাবা বানাও। সেজন্য ওলামায়ে কেরাম বলে ফেরেশতারা তাওয়াফ করে সপ্তম আসমানে, সে ঘরের নাম হচ্ছে বাইতুল বাইতুল, আমরা তাওয়াফ করি কাবা। তো বাইতুল মামুরটা কোথায়? ওলামায়ে কেরাম বলে মক্কার কাবা শরীফ বরাবর উপরে হচ্ছে বাইতুল মামুর। লক্ষ মানুষের দরকার হয় না, প্রেমিক যদি একজন থাকে। এই পৃথিবীর বিপ্লব 100 জনে করে নাই, প্রথমে যে কোনো জায়গায় একজনের নাম ছিল, একজন থেকে 10 জন, 10 জন থেকে লক্ষ পার হয়ে এটাই তো ইতিহাস সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন ভাইয়েরা, ইব্রাহিম নবী বলে আল্লাহ মেজারমেন্ট তো পাইছে, 70 হাত ছিল। হাতের বাইরে যদি হয় কি লাগবে? আর ওখানে মই লাগবে, মই ক্যারেং লাগবে, ক্যারেং। আল্লাহ আমার হেলপার তো যুবকদের আওয়াজে তো আসতে হলে মানি না ভাই, আরো জোরে ছোট হাতও তো না গল পাই না, সিঁড়িও তো নাই। আল্লাহ উঠবো তো উঠবো কিভাবে? রব বলে যে ইব্রাহিম চিন্তা করিও না, জান্নাতে একটা পাথর তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি, জান্নাতে একটা পাথর তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। তুমি শুধু পাথরটাতে দাঁড়াবা আর মনে মনে নিয়ত করবা, ডানে যাবা নাকি বামে যাবা, না উপরে যাবা না নিচে যাবা, না সামনে যাবা না পিছনে যাবা। তুমি মনে মনে বলতে থাকবা, জান্নাতি পাথর মুভমেন্ট করতে থাকবে। মনে রাখবেন ভাইয়েরা, লিফটের আবিষ্কার সচরাচর সব জায়গায় দেখা যায়। পৃথিবীর বুকে প্রথম লিফটের নামই হচ্ছে মাকামে ইব্রাহিম। প্রথম লিফট। অনেকে মুসলমানদেরকে মনে করে তোরা তো ব্যান্ডেলে, তোরা পিতা জানিস, এখান থেকে হয়েছে ভাই, সরে নিজেরা ভুলে দৌড় রাখতে পারি নাই, তাই তোরা লইয়া গেছে। রাজত্ব সব মুসলমানের,
সম্মান সব মুসলমানের, আবিষ্কার সব মুসলমানের, সূত্র সব মুসলমানের, নিয়ামত সবগুলো মুসলমান। আমরা নিজেদের ভুলে নিজেরা হারাই গেছি, তার কারণে অনেক দাদা সম্পত্তি জুড়াই গেছে, নাতিরা বসে বসে খাইতে 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 শেষ করে গেছে। দাদার দোষ, কথা বলেন না, দাদার দোষ, দাদার দোষ। ডাকতে জানি না, ধরতে জানি না, দোষ। একটু আশেকদের মনোযোগ চাইবো, আমি সবার মনোযোগ চাচ্ছি না, যারা রবের প্রেম সাগরে ডুব দিতে চান তাদের মনোযোগ চাচ্ছি। ইব্রাহিম নবী যা বানানা বানালেন, কিছু কাজ করতে গেলে কিছু বাচ্চা যায় না, এস্টিমেট করেন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ বাচ্চা আছে কি করবো? রব বলে যে তুমি উপরের দিকে ছুটে মারো। কিভাবে ছুটে মারলে? রব বলে যে সেটা তোমার দেখার বিষয় নয়, সেটা আমি আল্লাহ ব্যবস্থা করবো। আল্লাহ তারপরে শুনতে মন চাই, কি করবা? বলে যে কাবার অবশিষ্ট যা আছে তা তুমি উপরের দিকে ছুটিয়ে মারো, আমি আল্লাহ বাতাসকে নির্দেশ দিয়ে এই কাবার সাথে সংশ্লিষ্ট যা আছে তা পৃথিবীর কোনায় 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 মাটির উপর ফেলে দিবে। আজকের দিনের কাবার অবশিষ্ট নিয়ামত যেখানে গিয়ে পড়বে, কিয়ামতের একদিন আগে হলেও সেই জায়গায় একটা মসজিদ দাঁড়িয়ে যাবে, মসজিদ দাঁড়িয়ে যাবে, মসজিদ দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না রে ভাইয়া? মসজিদ দাঁড়িয়ে যাবে। কাবার নিয়ামত যেই মাটিতে পড়বে, সেজন্য আপনারা অনেক সময় কোনো জায়গায় ঘুরতে গেলে, বেড়াতে গেলে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, মোটটার মধ্যে মসজিদ দিল, কিন্তু মসজিদে ঘুরতে দেয় না, এটা বরাদ্দ আগে থেকে হয়ে গেছে। আগে এই মসজিদের জায়গা কে দিচ্ছে আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি যারা জায়গা দিয়েছেন ওনাদের এই জায়গা ছাড়াও আরো জায়গা, ওনাদের একটু তুলে জিজ্ঞেস করেন যদি খবরে থাকে, চাচা এত জায়গা থাকতে এটা দিলেন, কথা বলো না রে ভাই, জায়গা তো দাদা তোমার অভাব নাই, এটা দিলা না। মন টানছে, মন টানছে। রব বলে যে মন টানে নাই, মন আমি টানাইছি, মন আমি টানাইছি। বলেন না সুবহানাল্লাহ? থাকবে ইনশাআল্লাহ। সেজন্য কোন মসজিদকে কেউ আমাদের মসজিদ বলতে পারে না, বরাদ্দ তো আল্লাহর নামে আগে হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? কেউ যদি মসজিদ করতে চায় জায়গাটা আগে ওয়াকফ করে দিতে হবে। আপনাদের এখানে আসেনি? থাকলে বলেন না, জায়গা কেউ যদি মসজিদ বানাতে চায় সে তাকে আগে কি করতে হয়? ওয়াকফ মানে কি? আজকে থেকে এই জায়গার উপরে আমার মালিকানা নাই, আমার বাপের মালিকানা নাই, আমার ছেলের মালিকানা নাই, আমার নাতির মালিকানা নাই, আমার 14 গোষ্ঠীর মালিকানা নাই, আল্লাহর জমিন আল্লাহর নামে উপহার দিয়ে দিলাম। মনে থাকবে ইনশাআল্লাহ? আর যদি বলেন যে আমার মসজিদ, আল্লাহ ঠিক আছে আজকে থেকে তোর এই মসজিদে আমার নামাজ কবুল করতাম না, আল্লাহ কেন কয়টা তোর ঘর আমি কেন কবুল করবো? আমি তো আমার ঘর একটা কবুল করি। সেজন্য আপনার ঘরের সামনে বেল আছে, টিং টং, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মসজিদের এখানে কোনো বেল টেল দেখছেন? আপনার ঘরে ঢুকতে গেলে জিজ্ঞেস করে দূর থেকে আসছেন, কার কাছে আসছেন, ওইখানে বইয়ে। মসজিদে যাওয়ার সময় ইমামও জিজ্ঞেস করবে না আপনাকে, মসজিদও জিজ্ঞেস করবে না, সভাপতিও জিজ্ঞেস করবে না। কোথাও যাচ্ছেন, নামাজের সময় হয়েছে, গাড়িটা মসজিদের সামনে দাঁড়িয়ে, কারো থেকে কিচ্ছু জিজ্ঞেস করার দরকার নেই। নামবেন, ওযু করবেন, মসজিদে ঢুকবেন, বাপের ফুটের মতো নামাজটা পড়া বের হয়ে আসবেন। কারণ ঘরটা আপনার আল্লাহ, আপনার আল্লাহ, আপনার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাকি একটু যাওয়ার সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আপনাকে ওনাকে যাওয়ার একটা রাস্তা করে দেন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে
লাগে নবীর দরুদ সালাম নবীর উম্মত কত ভালো লাগে আমার নাম আরো ভালো নাম নবীর দরুদ সালাম যত আছেন একটু আমার চোখের সামনে আসেন আপনাদের দোয়া আমার কাছে লাগবে আমার চোখের সামনে তুমি আর একটু পিছনে বুঝো আমি আলেম ওলামার চেহারা দেখলো সওয়াব ঠিক করলে সওয়াব পাবেন কিনা আমি জানি না কিন্তু সুবহানাল্লাহ কইলে বিশাল সওয়াব পাবেন মাহফিলে গেলে হুজুরদের জন্য আপনাদেরকে বলতে না হয় সুবহানাল্লাহ কোন আপনারা নিজের থেকে সুবহানাল্লাহ বলবেন কি লেগা সুবহানাল্লাহ কইলে গুনাহ কমে সওয়াব বাড়ে যাদের গুনাহ বেশি তারা সুবহানাল্লাহ বেশি জোরে করে কইবে আমার কিছু একটু দোয়া দিতে থাকেন ইনশাআল্লাহ আমার এবারে আপনি সাকাই নেবেন আমার দিনটা খুব ভালো লাগতেছে আপনাদেরকে সচরাচর আমি চিটাঙের বাইরে এতটা প্রোগ্রাম অ্যাটেন্ড করি না কিন্তু এখানে আসার পরে দেখলাম সব একটা পাগল আর পাগল পাগল আর পাগল আর জানেন তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কিন্তু পাগলরা হয় সুখী মানুষকে শীতকালে পানিতে নেমে বসে থাকে গরমকালে কম্বল গায়ে দিয়ে কথা বলেন ঠিক কিনা আশিকদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ কিছু কিছু কথা পার্সোনাল আছে তো সব জায়গায় বলা যায় না এবং সবার সামনে 99 উন্নত সেই জন্য আলাদা করে দিচ্ছে আগে থেকে মানে কষ্ট হয়ে দরকার থেকে ইব্রাহিম নবী বানাই ফেললেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এখন বিশ্বাস নাই তো কখন কে হইয়া যায় আবার আমার কথার কোন রাজনীতির দিকে টান মানবি না ইব্রাহিম নবী বানাই ফেললেন ইব্রাহিম নবী বানানোর পরে আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ কাম শেষ পছন্দ হয়েছে ইব্রাহিম বড় চমৎকার আশিকরা প্রস্তুত থাকবেন ইব্রাহিম তোমার বানানোটা আমি রবের বড় পছন্দ হয়েছে এবার ইব্রাহিম নবী আশিকের কথা বলা শুরু করলেন প্রেমের কথা বলা শুরু করলেন প্রেমের আবদার করা শুরু করলেন মনে রাখবেন আমাদের দোয়াটা হচ্ছে ভিক্ষা চাওয়া আর নবী রাসূলরা দোয়া করে আবদার আমাদেরটা হচ্ছে ভিক্ষা আল্লাহ আল্লাহ দাও না আল্লাহ দাও না আল্লাহ দাও না ভিক্ষা আল্লাহর খুব প্রিয় যারা নবী রাসূল বান্দারা আছেন তারা যা দোয়া করতো সব আবদার 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 দোয়া ভিক্ষার আবদার মধ্যে আসমান জমিনের পার্থক্য এবার ইব্রাহিম নবী বললেন আল্লাহ তোমার হুকুম পালন করলাম কিন্তু আমি ইব্রাহিমকে তো তুমি দুনিয়ার জমিনে মিস্ত্রি কাজ করার জন্য পাঠাও নাই আল্লাহ আমারে তুমি যে নবী বানাইছো বাবা আল্লাহ তুমি যে আমার দুনিয়াতে পাঠাইছো আমার ডিউটি তো ইসলামের দাওয়াত দেওয়া ঘর বানানোর ডিউটি তো আমার না এটা তো আমি ওভার টাইম মনে করছি আল্লাহ এটা তো আমার ওভার টাইম আশিকরা বলে না সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমি ইব্রাহিমকে বানাইছো পাঠাইছো রাখছো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে খনন করা আমার কাজ নয় দেওয়াল বানানো আমার কাজ নয় ঘর বানানো আমার কাজ নয় কোন মিস্ত্রির কাজ আমি তোমার হুকুমে পালন করছি ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলে ভাইয়া একটু মনোযোগ দিবেন আমার শব্দ ছুটে যাবে না আমার শব্দ ছুটে যাবে একটু খেয়াল করবেন ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলেন ইব্রাহিম কি বলতে চাচ্ছ তুমি ইব্রাহিম নবী বললেন আল্লাহ ওইটা আমার ডিউটি এটা আমার ওভার টাইমের বেতন দাও ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলেন বেতন
আর বেতন তো বেতনওয়ালা যেভাবে শান সেভাবে তো বেতন দিবে। আমি আল্লাহ চাইতে তো বড় কিছু নাই। বল ইব্রাহিম তোমার কি চাই? ইব্রাহিম 10টা পাহাড় স্বর্ণ বানায় দিব? ইব্রাহিম নবী বলে না। আশেকটা প্রস্তুত থাকবেন শব্দগুলা। আল্লাহ পাক বলে সাগরকে স্বর্ণ বানায় দিব? ইব্রাহিম নবী বলে না, আল্লাহ আমার সে বেতনের দরকার নেই। আল্লাহ পাক বলে পৃথিবীর রাজত্ব তোমাকে দান করব? ইব্রাহিম বলে না, আল্লাহ সেই রাজত্ব আমার দরকার নেই। আল্লাহ পাক বলে ইব্রাহিম বেতন হিসেবে তোমাকে আসমানে নিয়ে আসবো? ইব্রাহিম বলে আল্লাহ আমার সেটারও দরকার নেই। আল্লাহ পাক বলে ইব্রাহিম বেতন হিসেবে চাও তো কি চাও বলো না আমাকে, বলো না আমাকে। সেই দিনে দৃশ্যটাকে কোরআন লিপিবদ্ধ করে ইব্রাহিম নবীর সেই দরখাস্তটাকে কোরআন এভাবে বলে, সেদিন ইব্রাহিম নবী বেতন হিসেবে আল্লাহর কাছে একটা স্পেশাল জিনিস চেয়েছেন, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলান। ইব্রাহিম জানি তোমার গোডাউনের ভিতরে রসুল আছে, নবীদের চাইতে অনেক দামি হচ্ছে রসুলরা। স্পেশাল রসুলটা তুমি আর কাউকে দিও না, আমার বেতন হিসেবে ওই স্পেশাল রসুলটাকে আমার বংশে দান করো। বলে আমার গোডাউনের মধ্যে তো মূসা ও রসুল আছে। ইব্রাহিম মূসাকে নিবা? বলে যে না না। ঈসাকে নিবা? বলে যে না না। তো কোনটাকে নিবা একটু বলো না। ইব্রাহিম নবী বলে রব্বানা, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছে, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম। রাসূলাম রাসূলের উপর 2 তানবিন, আত-তানবিন লিত-তাযীম, অর্থাৎ ও আল্লাহ তোমার রসুলের ভিতরে যেটা সবচেয়ে দামি রসুল, তোমার রসুলের ভিতরে যেটা সবচেয়ে দামি রসুল, আল্লাহ ওই রসুলকে আর কাউকে দিও না, ওই কাউকে দিও না। ওই রসুল যেন আমার বংশ দিয়ে আছে, ওই রসুল যেন আমার বংশ দিয়ে আছে, ওই রসুল যেন আমার বংশ দিয়ে আছে। ওই ইব্রাহিম নবীর দুআর বদৌলতে ওই ইব্রাহিম নবীর বংশে, ইসমাইলের বংশে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার অঙ্কটা বুঝে নিয়েন, আমাদের নবীকে চাওয়ার জন্য দোয়া করলেন কে? নবী। জোরে বলেন। ইব্রাহিম নবীর কয় সন্তান? নবী আসলেন কয় সন্তানের? জোরে বলেন। সেই সন্তানের নাম হযরত। আরেকজন তো ছিল, ওনার বংশে আসে নাই। ইসমাইল নবীর বংশে কেন আসলো? বলে যে কাবা নির্মাণের সময় হেল্পার হিসেবে ইব্রাহিম নবীর পাশে দোয়া করার সময় উনি ছিল না, ইসমাইল ছিল। আল্লাহ তাই ইসমাইলের বংশ দিয়ে দান করেছে। এবার অঙ্কটা বুঝেন, ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবীর বংশে আমাদের নবী, ইসমাইল নবীর বংশে ইসমাইল নবী থেকে আমাদের নবী পর্যন্ত মাঝখানে আর কোনো নবীও নাই। সুবহানাল্লাহ করে যাইয়া কই দেখেন আপনারা, আর একটু আস্তে করে বলেন। দোয়া করলেন ইব্রাহিম নবী, বংশ পেলেন ইসমাইলের। ইসমাইল নবী এবং আমাদের নবীর মাঝখানে আরো কত কত আসছে না? এনাদের ভিতরে একজন নবীও নেই। চমৎকার বিষয় দেখেন, অন্য বংশে কত নবী, অন্য বংশে কত রসুল, ইসমাইলের বংশে শুধু একজন। এই একজনের খবর করে ফেলছে ভাই, একজনই। আমাদের অনেক সময় সিডিংয়ে মানুষ আর ওদিন সিডিং হবে অদাওয়াজি মানুষ লাগানো হেলায় 100 100 ওনারা লাগাতো দিলে কিছু ভাষা অক্ষর আছে, হদে দিন মানুষ লাগানো ওরা একজনেই 100, একা একজনই অনেক সময় 100 জনের কাজ হয়ে যায়। ইসমাইল নবীর বংশে একটু মনোযোগ দিবেন, আমি আস্তে আস্তে বলছি। ইসমাইল নবীর বংশে ইব্রাহিম নবীর দোয়া হয়ে আল্লাহর হাবিব হয়ে, আল্লাহর হাবিব হয়ে আব্দুল্লাহর ঘর উজাড় করে, আলোকিত করে, মা আমেনার কোলকে আলোকময় করে, আরবের ভুবনে মক্কার পাশে, কাবার পাশে, কাবার পাশে, কাবার পাশে, কাবার পাশে
ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিনের সেই ওয়াদার বাস্তবায়নে, ওই ওয়াদার বাস্তবায়নে সমস্ত নবীর ইমাম হয়ে, সমস্ত রাসূলের আকা ইমাম হয়ে, সমস্ত নবী রাসূলের ইমামুল আম্বিয়া হয়ে, আল্লাহর হাবিব হয়ে, আল্লাহর হাবিব হয়ে, আল্লাহর হাবিব হয়ে, আল্লাহর হাবিব হয়ে রাহমাতুল লিল আলামিনের তাজ পরিধান করে ইন্না আতাইনাকাল কাউসারের পঞ্জি হাতের মধ্যে নিয়ে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি হাতের মধ্যে নিয়ে মক্কার ভূমনে আল্লাহর হাবিবের আগমন। কি সৌভাগ্য আপনার আমার, ওই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। এটা অর্জন নয়, এটা দয়া। জোরে বলেন না রে ভাই, নবীর উম্মত হয়েছে, এটা আমার অর্জন, আপনার অর্জন, আমাদের অর্জন। এটা হচ্ছে রবের দয়া আমাদের প্রতি। আপনারা তো মন খারাপ করার অনেক কারণ পান। খারাপের 100টা কারণ আপনি দেখাতে পারবেন, কিন্তু খুশি থাকার আমার দৃষ্টিতে একটা কারণই যথেষ্ট। সেটা হচ্ছে আমি রব্বুল আলামিনের বান্দা, আমি রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। এর চাইতে বড় খুশির কথা আমার মনে হচ্ছে হাজার না পাওয়ার একটা পাওয়া, আমি রবের বান্দা। হাজার না পাওয়ার একটা পাওয়া, নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী। সেজন্য নেগেটিভের দিকে তাকালে মন খারাপ হতে থাকবে, পজিটিভের দিকে তাকালে অন্ধকার আলো খুঁজে পাবে। ভাইয়া কষ্ট হচ্ছে? আর 5 মিনিট তো বাড়িতে যেতে হবে তো। বউয়ের লোকে যারা ঝগড়া করে আসছে তারা কয় মিনিট আরো 2 ঘন্টা করে শেষ করতে করতে খেতে ঘুমিয়ে যাবো। এরকম কিছু চালাক আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো, নবীকে পাঠাবেন। ইব্রাহিম নবী দোয়া কবুল করছেন, পাঠানোর জন্য একটা অংশের দরকার না, এটা জায়গার দরকার না। আল্লাহ আমাদের নবীকে পাঠানোর জন্য জায়গা বাছাই করলেন জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের মধ্যে আল্লাহ বাছাই করলেন বাক্কা। বাক্কার ভিতরে যত বংশ আছে সব বংশের ভিতরে আল্লাহ বাছাই করলেন কুরাইশ বংশ। একটু জোরে বলেন, কার বংশ? যে নবীর দাদা এবং পূর্বপুরুষ ছিলেন কাবা শরীফের তৎকালীন খাদেম। অর্থাৎ নবীর বংশের অনুমতি ছাড়া কাবার মধ্যে কেউ প্রবেশ করতো না, তখন থেকে সম্মানিত। একজন বাপ লাগবে না? আমি আশা করি আপনারা বলটা ক্যাচ করবেন। আমি ব্যাটিং করতে চান, মানে শুধু ফিল্ড এন্ড প্রস্তুত থেকে মানে কিন্তু সব হয়ে যাবে। একজন বাপের দরকার না? আল্লাহ নবীর বাপ হিসেবে এমন একজনকে বাছাই করলেন যার নাম আব্দুল্লাহ। যার নামের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ করছে। ঘটনার পিছনেও কিন্তু ঘটনা থাকে।
আমার নবীর জন্য আমি একটা রেহেম ঠিক করেছি, সে রেহেমের যার দায়িত্বে ওনার নাম হচ্ছে আমেনা। নামের দিকে একটু খেয়াল করবেন, ওলামা এখানে দোয়া চাচ্ছে। কিছু শব্দ আমি আপনাদের না বোঝার মতো করে বলবো, আলেম ওলামারা বুঝলেই চলবে। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। আল্লাহর হুকুমে আব্দুল্লাহর পেশানিতে নবী আসলেন। আল্লাহর হুকুমে আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার গর্ভে নবী গেলেন। এদিকে নবী গর্ভে গেলেন, আল্লাহ আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তোমার ডিউটি শেষ। আমার কথা বুঝতেছেন? আমি বুঝাতে সক্ষম হচ্ছি তো? আব্দুল্লাহ ডিউটি শেষ। আসার আগে আব্দুল্লাহ বাবা বাচ্চা পেটে আসলে সবচেয়ে আপন বন্ধু হয় স্বামী। লাগলে আরে বলবো, বলার মতো তো কেউ না, আমার স্বামী মন চাইলে কাকে বলবো? আমার স্বামী নেই, কারণ স্বামী মারা গেলে ওই বলতেটার কোনো জগৎ থাকে না। যে কথা বলতে পারে না সামনাসামনি, সেও আঙুল তুলে কথা বলে। অপরাধ হয়ে গিয়েছে সমাজের মধ্যে, কেউ 2 পয়সার দাম দেয় না, বিদ্যুতের মতো ব্যবহার করে। আশেপাশে খেয়াল করে দেখেন না, কত বাচ্চারা সন্তানের উপর মানুষ এরকম অত্যাচার করতেছে। ভালো খাবার দিচ্ছে, ওই ভাতিজা যেটা বাপ মারা গেছে তাকে কোন রকম ডাল টাল দিয়ে আইটা ভাত করতে। বাস্তবতা, এটাই তো বাস্তবতা। বলে আমার স্বামীটা নাই, আমার শ্বশুর আছে, কিন্তু শ্বশুরকে বলবো তো কি বলবো, লজ্জা বলে একটা শব্দ আছে। এরকম বাচ্চা থেকে আসে, মাদের কত রকম লাগে, ভালো রকম লাগে, কথায় কথায় বলে। 3টা বাজে অনেক সময় আইসক্রিম খেতে মন চায়, এরকম অনেক ফল। তাই আমি যারা স্বামীরা আছেন, আপনারা যারা বিবাহিত আছেন, আপনাদের সন্তান আসবে, আমি সবার কাছে অনুরোধ করবো, বাচ্চা যখন পেটে আসবে এমন অবস্থায় আপনার স্ত্রীর একটু সেবা যত্ন বাড়াই দিবেন, একটু মায়া মহব্বত বাড়াই দিবেন। শরীর তখন আর নিজের কন্ট্রোলে থাকে না, আগের মতো কাজ করতে পারে না। তাতে 3টা বাজেও বমি বমি ভাব লাগতে পারে। আমেনা ভাবতে লাগলেন, কি করবো, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, সন্তান তো করবে, কি করব? মানুষের মুখে কত শুনেছি, সন্তান পেটে আসলে কত খারাপ লাগে, আমি একলা ঘরে কি করব, কি করব, কি করব? ওদিকে রব্বুল আলামিন রহমতের নজর দিয়ে ওনার অন্তরের ব্রেনে বসায় দিলেন, আমেনা রে, তুই বেসাহারা না, আমি রবাচিত, আমি রবাচিত, আমি রবাচিত। আমেনা তুই চিন্তা করিস না, তোর সৌভাগ্য যে আমার হাবিবকে আমি তোর পেটের মধ্যে দান করেছি, তোর পেটের মধ্যে দান করেছি। হাবিবের নিজেকে মালিক মনে করবে না, আমেনা আমেনাতুন, সুতরাং আমানতকারী হিসেবে রেখে দাও, মালিক বলতে যেও না, মালিক বলতে যেও না। সেবা আমি করব, আমি সেবার ব্যবস্থা করতেছি, তোমার টেনশন করা লাগবে না। এতটুকু যারা বুঝতে পেরেছেন তারা একবার বলুন মারহাবা। ইসলাম তর্ক বিতর্কের নাম নয়। যতটুকু জানা দরকার তার চাইতে বেশি বোঝা দরকার। যত বুঝ পারবে তত সম্পর্ক সুন্দর হবে, যত বুঝ পারবে গণিত তত সহজ হবে, যত বুঝ পারবে সায়েন্স তত সহজ হবে, যত বুঝ পারবে সংসার তত মধুর হবে, যত বুঝ পারবে ইসলামের আলো তত বেশি আপনার ভিতরে জ্বলতে থাকবে। এবার মা আমেনার দায়িত্ব নিলেন কে? আচ্ছা, এখনো পর্যন্ত অনেক গ্রাম আছে যেখানে পানি আনতে বাহিনী যেতে হবে। মা আমেনা অলস নিয়ে কূপের পারে গেলেন, যাওয়ার সাথে সাথে দেখে রশি টসি সারা পানি সব। মানি না আমি প্রথমে বলেছি, মুসা ঈসা নবীর উম্মত থেকে চুপ করে থাকতেন, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত জবান চুপ করে না থেকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কূপের থেকে পানি তুলতে হয় কি দিয়ে? মা আমেনা কূপের পাশে গেলেন, আল্লাহ হুকুম দিলেন, কূপ আমেনার যেন
মহিলারা কি একজন যায় নাকি অনেকজন যায়? অনেকজন যায়। দেখে খাইছে না দেখি কি আমেনা যতবারই আসে আর রশি ফেলা লাগে না, ডাইরেক্ট ফিরি ফিরি পানি ফিরি ফিরি পানি ফিরি। সমস্ত আরবের মহিলারা মিলে সিদ্ধান্ত নিল, এই পানি আনতে তখন যাবি যখন আমেনা বের হবে। যখন আমেনা বের হবে গুপ্তচর লাগায় রাখলো, আমেনা কখন বের হয় একটু আমাদের খবর দিস। যখন আমেনা বের হতো সবাই পিছন দিক দিয়ে লাইন করে দাঁড়াতো, নবীর মার পিছনে লাইন করে দাঁড়াতো, নবীর মার পিছনে লাইন করে কূপের পাশে দাঁড় করার সাথে সাথে সবাই বলতো, আমেনা আপনি একটু পরে লন, আপনি লইয়া চলে গেলে, আপনি পানি নিয়ে চলে গেলে আপনার তোলা লাগবে না, আপনার বাটিতে আমরাই পানি নিব, বাটিটা আপনার ঘর পর্যন্ত আমরাই পৌঁছাই দিব, আমরাই পৌঁছাই দিব। এবার রব ডাক দিয়ে বলে, আমেনা তুমি না চিন্তায় ছিল বাচ্চা পেটে কত হেল্প লাগবে, আমেনা আর লাগবে নি, এই বালতিটা তোমাকে আউজাতে দিব না, বাংলায় আউজাই তোমার ঘরে পৌঁছাই দিব। শেষ করে দিচ্ছি। পিছনের বাইরে তো আওয়াজ করে না, পিছনের বাইরে ওই বিদায় দিয়ে দিয়েছে, আমার বাইরে বিদায় দিয়েছে, ওই তো গাদা দিছে, গাদা দিছে। জশ্নে আমাদের রাসূল বিবি আমেনা কে ফুল, আল্লাহ সবাই সবাই জশ্নে আমাদের রাসূল বিবি আমেনা কে ফুল, আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ জশ্নে আমাদের, আল্লাহ হি আল্লাহ উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আমাদের সমাজে যদি কোনো মহিলার স্বামী মারা যায়, সে যদি আতর সেন দেয়, সবাই কি বলবো? আছে না? এবার মা আমেনা যেদিকে যায় সেদিকে শুধু আরবের সব মহিলাদের একটু কিউরিওসিটি বেশি, কোনো বেড়াতে যায়, কোনো যদি বেড়াতে যায় কোনো একটা মহিলার শাড়ি দেখে, ময়না দেখে উঠে এই শাড়ি কেমন লাগতেছে, এটা কোন জায়গা থেকে এনেছে, সদ্য গোষ্ঠীর বায়োডাটা আছে, বলেন আছে। মা আমেনার শরীর মোবারক থেকে এমন গ্রাম বের হচ্ছে যেটা পুরা মক্কার পারফিউমের দোকানে মহিলা মহিলা কান বসে যেদিন থেকে আসছে, যেদিন থেকে আসছে আমার আর হাত বাড়িয়ে কূপের পানি তুলতে হয় না, আল্লাহর হুকুমে কূপের পানি উপর থেকে চলতে আসে। যেদিন থেকে এটার আগমন হয়েছে, শরীরে আর কোনো সাবান ব্যবহার করা লাগে না রে ভাই, গামটা পর্যন্ত সুগ্রাণ হয়ে গিয়েছে, জামটা পর্যন্ত সুগ্রাণ হয়েছে, থুতু ফেললে থুতু থেকে পর্যন্ত সুগ্রাণ বের হতে থাকে। শুধু তা নয়, ভালো আজব কাহিনী কি জানো জগৎবাসী? আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, অনেক সময় দেখি পাথরও আমাকে সালাম দিচ্ছে। মোটের আল্লাহ লাগে না, ছাতিও লাগে না, উপরের দিকে তাকাইলে দেখি সূর্য আর আমার মাঝখানে একটা ঘন কালো মেঘ। কোন রকম অঙ্ক মিলাইতে পারি না। একদিন রাতের বেলা হঠাৎ আমি ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হয়ে দেখি একটা আলু নূরের একজন আকৃতির মানুষ আমার রুমের মধ্যে এসে আমাকে মোবারকবাদ জানাচ্ছে, আমাকে স্বাগত সুযোগ হচ্ছে। আমি বললাম আপনি কে? বলে যে তুমি আমাকে চিনবা না? আমি পরিচয় দিচ্ছি, আমি হচ্ছি আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ। হয়েছে অনেক বছর আগে, অনেক বছর আগে, অনেক বছর আগে। আপনি এখানে কি করলেন? না আমি আসিনি, রব পাঠিয়েছেন।
তুমি বুঝবা না তো বুঝাই দেওয়ার জন্য। ওই কি বুঝবো না যেটা বুঝাই দিতে চাচ্ছেন, বলে যে আরে না সাবধানে থাকিও, তোমার গর্বে আল্লাহর হাবিব নবীর আগমন হয়েছে, কায়নাতের বাদশা নবীর আগমন হয়েছে, ইমামুল আম্বিয়া নবীর আগমন হয়েছে, ইয়াসিন ওয়ালা নবীর আগমন হয়েছে, সাহেবে কুরআন মেরাজ ওয়ালা নবীর আগমন হয়েছে। কি ভাগ্য দেখেন ওই নবীর উম্মত আপনার আমার মতো না। সুবহানাল্লাহ। আমাদের নাম ওই খাতায় উঠার মতো যোগ্যতা আছে নি? নবী কয় আল্লাহ আমার উম্মত গুলো সুবহানাল্লাহ। মাদের তো পেট বড় হয়, কত কিছু খাইতে মন চায়, যা খাইতে মন চায় শুধু ইচ্ছা করি, সন্তানের করবে ইচ্ছা করি, দুঃখিতায় মনে হচ্ছে খাওয়া হয়ে গিয়েছে। বাপ বলে যে আমি না দায়িত্ব আমি নিছি না, এবার সময়ের ক্ষণ আসলো, হাবিবে খুদা দু জাহানের বাদশা নবী, শাফিউল মুজনবিন নবী, রাহাতাল আশিকিন ওয়ালা নবী, উম্মতের নবী, আদমের ইমাম নবী, মুসার ইমাম নবী, মেরাজের দুলা নবী তশরিফ আনলেন। কোন টাইমে আমি শুনি নাই, দিনে বলে আল্লাহ ইব্রাহিম নবী রাতে করে আমি কি কোনো অপরাধ করছি তুই এখানে নিজে দাম নিতে কাম হইতো না। আল্লাহ তুই রাতে রে কোরআন দিয়া দামি করবো, কদর রাত দামি করবে ঝগড়া করিস না, দিনের শেষ রাতের শুরু, রাতের শেষ দিনের শুরু। এবার সবার একটু মনোযোগ আছে, সময়টার নাম কি? শব্দটা একটু বুঝে বুঝে বললেন, সময়টার নাম কি? সুবহে সাদিক, সত্যময় সকাল। সুবহ নয়, শাম নয়, লাইল নয়, সুবহে সাদিক। সুবহানাল্লাহ বলেন রে ভাই। जबकि सरकार तशरीफ लाने लगे, हूरो गिरमा भी खुशियां मनाने लगे, जबकि सरकार तशरीफ लाने लगे, हूरो गिरमा भी खुशियां मनाने लगे, हर तरफ छा गई नूर की रोशनी, मुस्तफा क्या জোরে বলেন। সব জায়গায় খুশি, কাঁদে একজন সারা দিন রাত পরিশ্রম করে কাম করে, আমি বানাইছি রাজত্ব আইসে সব এতদিন সকালে বুঝাই বুঝে মুক্তি পূজা করেছি, এখন থেকে সব समझा करो दिल वालों, समझने के लिए अकल की जरूरत नहीं, इश्क के बाद भी
से समझना चाहिए। दिल अगर दिल से लग जाए, दिल अगर दिल से लग जाए तो बातों की जरूरत नहीं, इशारा ही काफी हो जाए। समझा करो यार, समझा प्यार 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 से माशाल्लाह बोलें सुभान अल्लाह। হাবিব আসলেন যেভাবে আল্লাহ পাঠালেন, দাদাজি কোলে নিলেন, চেহারার দিকে তাকায়, দাদার চেহারার দিকে তাকায়, মুস্কি হাসি দিলেন। হয়তো হাসি বলছিল আমি আপনাকে চিনি তো, সুবহানাল্লাহ বলেন, চিনি তো। একদিন গেল, মা আমেনা মনে মনে ভাবে কতজনের বাবা আছে বাচ্চাদেরকে নিয়ে মেলায় যায়, ঘুরতে যায়, মা মোহাম্মদের বাবা নাই, ঘুরতে নিয়ে যাবে কিনা, ঘুরতে নিয়ে যাবে কিনা। মাদের মনে তো থাকতে পারে, বলেন না রে ভাইয়া, পারে। কত বাচ্চার বাবারা বাহির থেকে আসলে আমানে জামানে চকলেট আনে, মিষ্টি আনে, আমার বাচ্চাটার বাপ নাই বলে মিষ্টি কি আনবে, ফল কি আনবে। আশেকটা কি প্রস্তুত আছে রে ভাই? আশেকটা প্রস্তুত আছে? শেষ ভালো যার, সব ভালো তার, কথা বলেন ঠিক কিনা? আমি না মা হিসেবে চিন্তা করে বাপ থাকলে মিষ্টি আনতো, ফুল ফল আনতো, চকলেট আনতো। আমার বাচ্চার তো বাপ নাই, বেড়াতে যাবে তো যাবে কিভাবে, বাপ তো নাই। আল্লাহ পাকের হাত দিল, আমি না মানুষের সন্তানের অভিভাবক মা বাবা হয়, এটার অভিভাবক আমি আল্লাহ। আমানত দিছি যে দুনিয়ার সিস্টেমটা রক্ষা করার জন্য, আমানত দিছি যে, আমানত দিছি যে, সুবহানাল্লাহ বলেন না। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আমি না কই কে নিব, কে নিব, আল্লাহ আমি আছি তো। আল্লাহ পাক বলে অন্যের বাবা, অন্যের অভিভাবক সন্তানকে কোথায় নিয়ে দৃষ্টি কর। এবার মারা দৃষ্টি করলো, আমার সন্তান, একটু মনোযোগ আছে ভাই আপনাদের, যায় না হয়। একজনের মা বাবা দৃষ্টি করলো, আমি আমার ছেলেকে সন্তানকে ওই কোটবাড়ি পাঠাইছি, কোটবাড়ি পাঠাইছি। আরে অনেকগুলো কতগুলো জায়গা আছে না, পাঠাইছি, ময়নামতি পাঠাইছি, একজনকে আমি তো ঢাকা পাঠাইছি, একজনকে আমি গুলশানে পাঠাইছি, একজনকে আমি আমার ছেলে মেয়েদের তো লন্ডন পাঠিয়েছি, আমি সিডনি পাঠাইছি, অস্ট্রেলিয়াতে পাঠাইছি, আরেকজনকে আমি আইফেল টাওয়ার দেখাই আনছি আমার পোলারে, আরেকজনকে আমি আমার ছেলেকে আমেরিকা দেখাই আছি, নিউ ইয়র্ক দেখাই আছি, ওয়াশিংটন দেখাই আনছি। সবার বলা শেষ, সব মা বাবার বলা, অভিভাবকের বলা শেষ। আল্লাহ পাক বলে আমি না অপেক্ষা করো, সময় হোক, তোমার সন্তানকে আমি আল্লাহ এমন জায়গায় বেড়াতে আনবো, এমন জায়গায় বেড়াতে আনবো, এমন জায়গায় বেড়াতে আনবো। কুরআন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে সেই রাতের দৃশ্যপটকে সাক্ষী রেখে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, ইলাল মসজিদিল আকসা। নবীর উম্মতরা বলেন না সুবহানাল্লাহ, ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াত ডাক দিয়ে বলে সেই দৃশ্য সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। রব বলে তোমার সন্তানকে আমি আল্লাহ সময় হলে এমন জায়গায় বেড়াতে আনবো, এমন জায়গায় বেড়াতে আনবো, সিডনি কদমে পড়ে থাকবে, লন্ডন কদমে পড়ে থাকবে, আফ্রিকা কদমে পড়ে থাকবে, প্রথম আসমান তোমার সন্তানের কদমের নিচে, দ্বিতীয় সন্তান তোমার দ্বিতীয় আসমান তোমার সন্তানের কদমের নিচে, তৃতীয় আসমান তোমার সন্তানের কদমের নিচে। শুধু তাই নয়, সপ্তম আসমান আমার নবীর কদমের নিচে থাকবে, জিবরাইল আমার নবীর কদমের নিচে থাকবে, জান্নাত 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 পর্যন্ত আমার নবীর কদমের নিচে থাকবে। সেই জায়গায় বেড়াতে হবে। জীবনের প্রিয় মুহাম্মদ এলো
শ্রোতারা আপনারাও পড়েন, অনেকে আছে পড়ে না, আছে না? ওনারা মনে করে কি বক্তা কি আমি আমরা কিন্তু বুঝে লাগে, কারণ যে পড়ে সে লড়ে। আপনি লড়া ছাড়া পড়তে পারতেন না, দেখবেন নি আরেকবার লড়া ছাড়া দেখবেন, পড়লে সত্যি অটোমেটিক লড়া চলে আসবে। দেখেন সাগরে বিগোদি দেখামে নামা দোলে শিশু মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখামে না দোলে শিশু দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় সাগরে মারহাবা। কোন জায়গায় গেছেন গো রাসূল? নবী কই তোরা কইলেও বুঝবি না, ময়নামতি কইলে বুঝবি, মোটামুটি চিনবি, দাউদকান্দি কইলে ম্যাপ দিয়ে বাইরে থাকতে পারবি। তোরা যদি আমি কই লামা কাটা কোথায়, তোরা তো গুগল ম্যাপ হয়ে দিতে। কোরআনে যতটুকু আমরা চিনব ততটুকু বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম, কাবা থেকে ইলাল মসজিদিল আকসা। ওটার কথা বলেছেন কোরআনে, এই কারণে আমাদের বুঝ যতটুকু কোরআন আমাদেরকে জানিয়েছে ততটুকু। আমাদেরকে যদি কয় ওইখানে ইসলাম হচ্ছে বুঝার ধর্ম, সবাই মিলে বলতে ইসলাম কিসের ধর্ম? সেই নবী মেরাজ থেকে যেটা উপহার হিসেবে আল্লাহ পাক আমাদের জন্য দান করেছেন সেটার নাম নামাজ। নামাজ পড়ে 5, সওয়াব মিলে 50। এতটুকু তো সবারই জানা। এক করে দিলাম আরো কিছু ওলামায়ে কেরামের দোয়া নিয়ে। ফজর পড়বেন, জোহর পড়বেন, আসর, মাগরিব, এশা পড়বেন। এশাটা পড়ে নিয়ত করে ঘুমাবেন, আল্লাহ দয়া করলে ফজরটা আমি পড়ব। এই নিয়তে ঘুমাবেন। ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আপনার আমলনামায় ফজর পড়ার নিয়তের সওয়াব লেখা হবে, লেখা হবে, লেখা হবে, লেখা হবে। ফজর নামাজটা পড়ার সাথে সাথে এশারের পর থেকে ফজর পর্যন্ত মাঝখানে যতগুলো সময় আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় কিছু ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, ওই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। যোহর আদায় করলেন, আসরের নিয়ত করবেন, আসর আদায় করলে মাগরিবের নিয়ত করবেন, মাগরিব আদায় করলে এশারের নিয়ত করবেন। নিয়তের সওয়াব পাবেন। মাঝখানে একটা পর একটা পড়লে মাঝখানে গুনাহগুলো মাফ হবে। নবী রাহমাতুল্লিল আলামিনের ফরমান, কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে আর কুমিল্লার জমিনে থাকে না, সামনে থাকে। যখন নামাজে দাঁড়ায় তার মাথার উপরে আল্লাহ একটা রহমতের ছায়া বিচরণ করে দেয়, বিচরণ করে দেয়। সে যখন বলে আল্লাহু আকবার, এটার জন্য আলাদা সওয়াব লেখা হয়। সে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলাদা সওয়াব লিখে দেয়। বলে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম বলে রবের প্রশংসা রূপতে পড়ে। তারপর সে যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, কি বুঝছো? সুবহানাল্লাহ জোরে বলেন না। রূপতে পড়ার সময় সে বলে সামি আল্লাহু লিমান হামিদা। সে বলে যে রবের প্রশংসা করে, রব তার প্রশংসা শুনে, রব তার প্রশংসা শুনে। যখন শব্দটা বলে মুক্তাদি তখন বলে রব্বানা লাকাল হামদ, ও আমার প্রভু সব প্রশংসা তোমার জন্য, সব প্রশংসা তোমার জন্য। রব শুনে উত্তর দেয়, ফেরেশতারা দেখ আমার বান্দা কত সুন্দর আমার প্রশংসা করতেছে।
কত সুন্দর করে আমাকে ডাকতেছে। এবার ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দার ডান পাশে তো নেকের পাহাড়, বাম পাশে তো গুনাহের পাহাড়, এখন তোমার দরবারে আসছে, এখান থেকে যদি খালি হাতে যাই নিশ্চয় তো দেখতে মানুষই হচ্ছে না, আল্লাহ একটু দয়া করো না। রব বলে যে আমার বান্দার বাম হাত থেকে গুনাহগুলো সরাই দে, গুনাহগুলো সরাই দে, গুনাহগুলো সরাই দে। আমার দরবারে আছে, পবিত্র জায়গায় কখনো অপবিত্র জিনিস নিয়ে আসা যায় না, গুনাহগুলো এক সাইডে রেখে দে। বান্দা নামাজে দাঁড়াই গেল, এবার নামাজটা শেষ হওয়ার পরে যখন গুনার পাল্লাটা আবার দেওয়া হয়, রব বলে যে আমি দয়া করে সরাই দিছি, আবার দিব। আমার বান্দার সিজদাটা আমার পছন্দ হয়েছে, এটা তোরা সাক্ষী থাক। এই একটা সিজদায় কাল হাসরে তার নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজ দরকার আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কি পড়বো না? বড়দের সম্মান করবো কি করবো না? ছোটদের স্নেহ করবো কি করবো না? সবাইকে সম্মান করবো কি করবো না? রাগ আসলে মুখটা বন্ধ রাখবেন, নিচের দিকে তাকায় থাকবেন, জয় আপনার আসবে। মনে রাখবেন, সইবে যে যত পাইবে সে তত। কিতা করিস আয় গাছ তলায় দেখি তুই আমার কি কাজ? বলেন না, বলেন না, বলেন না, জিরোটা একটু সবাই মিলে বলেন। আর যদি সইয়া যান গালি আরেকটা দেখা, আমার গালি দিয়ে তো শান্তি হইতেছে, যাক এই অশান্তিময় সময় তো শান্তির কারণে আমি হয়েছে, যাক গালি আরেকটা দেখা। সেই গালি দিতে থাকবে, নিয়ামত আপনার দিকে আসতে থাকবে। একটা কথা আমরা সবসময় জিতে খুশি হতে চাই, রাইট? বন্ধুরে মায়েরা নাকটা ফাটাইয়া ফিরটাকে সরেছি, জোরে বলেন না। পড়ালেখা করতো, আমরা জিতাজিতি প্রতিযোগিতা করি, কারে ফালাইয়া দুই ঘরে আমি এখন মামা চাচা যারা আছেন এখানে, মাঝে মধ্যে বাগ্নি বাগ্নি আবাতি যারা কুস্তি লড়ে না কি লড়ে, মামার লগে বাগিনা জিতে কে শুনি নাই? চাচার লগে বাতিজা জিতে কে? আমার চাচা এত বড় হাইরে গেল যে চাচা কয় সব জিতার মজা দেখলাম, কিন্তু বাতিজার সামনে চাচা হাইরা, বাগিনার সামনে মামা হাইরা, যে আনন্দটা পাইছি, যে খুশিটা পাইছি, যে আনন্দটা পাইছি, জিতার পরে সে আনন্দ পাই নাই। বাগিনার কাছে মামা হাইরা যে খুশিটা পাইছি, জিততে যায় না, হাইরা যান। যে রবের বান্দার কাছে রবের সন্তুষ্টি হাসিলের জন্য রবের বান্দার কাছে হারে, সে রবের কাছে রব করে রহমত নিশ্চিত জিতে যায়। অনেক ক্ষমতা দিয়েছেন, যে নবী আঙ্গুল তুলেছেন চান্দিবাগ হয়েছে, উনি তাই কখনো পাথর আঘাত সহ্য করে ফিরার মতো কেউ না। তারপরে নবী বলে যে আল্লাহ ধৈর্য তারিখে পছন্দ করে, আমি ধৈর্য করে দিলাম, সয়ে গেলাম, ক্ষমা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আপনার করে বলে যায় বাঁচবো আর কয়দিন, প্রত্যেক হায়াত আমাদের শেষ। মামলা করেও লাভ কি, মামলা টেনেও লাভ কি? জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া মামলাতে তেমন কোনো লাভ হয় না। 1 ইঞ্চি জায়গার জন্য মামলা করছেন, 10খানি জায়গা থাকা শেষ হয়ে গেছে, লাভ হয়। মাফ করে দেন না আপনার ছোট ভাই না, মাফ করে দেন না আপনার বড় ভাই না, এক মায়ের পেট থেকে তো আপনারা এসেছেন, একই বংশের রক্তের তো আর কত দূরত্ব থাকবেন? সব ভেদাভেদ পিছনে ফেলে বড় ভাই গিয়ে ছোট ভাইকে পিঠের মধ্যে থাপ্পড় একটা দিয়ে বুকের মধ্যে টেনে নেন না, দেখবেন যে আপনার ভাই 2 মিনিটের ভিতর রাগ সব চোখের, কারণ রক্তে রক্ত টানবেই টানবে। মনে রাখবেন, ভাই ভাইয়ের ভিতরে, চাচা ভাতিজার ভিতরে, বংশীয় পরিবারের ভিতরে যত ঝগড়া আছে, বেশিরভাগ ঝগড়া হচ্ছে মিথ্যা মানোয়ার। কিভাবে? ওই তৃতীয় পক্ষ একজন এসে কান করা দিয়ে দিয়ে সমস্ত ঝগড়াগুলো লাগা দিয়েছে। কথা বলে ঠিক না? মনে রাখবেন, স্বামীরা আপনি বলবেন আমার বউ যতই খারাপ হোক বউটা আমার, স্ত্রীরা বলবেন আমার স্বামী যতই খারাপ হোক স্বামীটা আমার। কেউ যদি এসে বলে তোমার স্বামী বিয়ে আরেকটা করছে, আপনি প্রথম উত্তর দিবেন তার বিয়ে করার অনুমতি আমি দিনটা দিছি, সে মাত্র একটা না করছে, মাত্র একটা না করছে। মনে রাখবেন, তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন, আপনার সংসার ভেঙে দিবে। তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন, ভাই ভাইয়ের রক্তের মধ্যে দেওয়াল তুলে দিবে। এমন হাজার নজির আছে না নাই? হাজার নজির আছে না নাই? হাজার নজির আছে না নাই? আরেক ভাই যাচ্ছে না, এমনও পর্যন্ত বলে আমি মারা গেলে আমার ছেলেরা তাকে দেখাবি না। কি অর্জন করবেন? কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না। আসুন 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 মদিনাওয়ালার স্কুলের দিকে, আসুন মদিনাওয়ালার শিক্ষার দিকে, দেখবেন দুনিয়া আপনার হবে, আখিরাতও আপনার হবে, সম্মানও আপনার হবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন।
চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন।